সূর্যের আলো, চাঁদের কিরণ, ফুলের গন্ধ সম, নিহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। ঝড় তুফানের প্রলয় দোলাই, বর্ষার মেঘের বিজলি খেলাই, মহসিন্ধুর উর্মিমালাই, তুমি অনাবিল অনুপম, নেহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম। পাশানের গায়ে ঝর্ণা ধরাই, পূর্ণিমা রাতে জোয়ার ভাটাই, বন প্রান্তরে শ্যাম সুসময়, তুমি অনাবিল অনুপম, নিহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। এক নাম করা সাহাবী, তার নাম আবু লুবাবা। আবু লুবাবা উনি খন্দকের যুদ্ধের দিন আমার দিকে দেখেন, মদিনার উত্তর দিকে খাল খোঁড়া হয়েছিল, আর মদিনার পূর্ব দিকে ছিল ইহুদিদের একটা বসতি, আর পশ্চিম দিকে ছিল উহুদ পাহাড়, আর দক্ষিণ দিকে আছে খুব ধারালো ধারালো পাথরের ছোট ছোট পাহাড়। তো মক্কার মুশরিকরা যদি হামলা করে তো উহুদ পাহাড়ের দিক থেকে করবে না, ধারালো পাথরের দিক থেকে করবে না। পূর্ব দিকে আছে ইহুদিদের বসতি, ওর কতটা গ্রাম, ওদের সাথে মুসলমানদের চুক্তি আছে, দুশমনকে জায়গা দেবে না। তো যদি ওরা ঢুকে তো উত্তর দিক দিয়ে ঢুকবে, ওই জন্য রাসূলুল্লাহ খাল খুঁড়িয়ে দিয়েছিলেন মদিনার উত্তর দিকে। আর এই জন্য যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। তো সেই যুদ্ধের সঙ্গীন মুহূর্তে ইহুদিরা গাদ্দারি করেছিল, মক্কার মুশরিকদেরকে রাস্তা খুলে দিয়েছিল। দুশমন জাত ভাই, তোরা এদিক দিয়ে আয়, আয়সা মুসলমানদের বাড়িতে হানা দিয়ে দে। কিন্তু নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ইহুদি যিনি মুসলমান হয়েছিলেন, তিনি এ রাজকে খুলে দিলেন। আল্লাহর দয়া হলো, ওই মুশরিকরা কিন্তু আর ইহুদিদের আংনা দিয়ে গুলি দিয়ে হামলা করতে পারলো না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে গেল এখান থেকে, ওরা ফিরে মক্কা। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে এসে জামা কাপড় খুলে একটু গোসল টোসল করবেন, তো জিবরিল এসে বলছেন যে আপনি জামা কাপড় খুলে দিয়েছেন? জি। ওই না, খুলতে হবে না। কেন? বনি কুরাইজাদের বাড়িকে ঘেরাও করতে হবে। কি জন্য? যেহেতু ওরা যুদ্ধের মুহূর্তে সাংঘাতিক বিশ্বাসঘাতকতা করেছে। এবার তাই হলো, শেষ পর্যন্ত তাদেরকে নাকাবন্দি করার পর এটা ফায়সালা রাসূলুল্লাহ গোপনে নিলেন, এবং আরেকজন সাহাবীকে দিয়ে বলেও দিলেন যে তোদের শাস্তিটা কি হওয়া দরকার। তো শাস্তি হলো এই যে এদের যেগুলো যুবক তাদেরকে হত্যা করে দেওয়া হবে, এদের যেগুলো মেয়ে ছেলে তাদেরকে বন্দি করে দেওয়া হবে, আর বাদবাকিগুলোকে বয়স্ক যেগুলো আছে তারা এখান থেকে চলে যাবে অনেক দূর এলাকায়, সেটা হলো তাবুকের এলাকা। তো ফয়সালাটা তো এখন ভিতরে আছে। তো ওদেরকে হালাতটাকে জানবার জন্য রাসূলুল্লাহ আবু লুবাবাকে পাঠালেন যে যাও, ওরা তোমার সাথে আলোচনা করতে চাইছে, আর তোমার সাথে ওদের বন্ধুত্বালি আছে, একটু আলোচনা করো গা। তোমরা কেন এই কাজ করলে? তোমরা বিশ্বাসঘাতকতা কেন করলে? তোমরা বিপদের কালে দুশমনদেরকে জায়গা কেন দিলে? কথাবার্তা বলে টোলে ওদের কাছ থেকে এসো জেনে শুনে। কিন্তু খবরদার, যেটা আমাদের ফয়সালা হয়েছে কি, যে ওদের যুবকগুলোকে হত্যা করে দিতে হবে এবং মহিলাগুলোকে বন্দী বানাতে হবে, এ ফয়সালার খবর তুমি বলবে না। এটাকে রাজ গোপনেই রাখবে, গোপনকে কিন্তু খুলবে না। উনি গেলেন আলোচনা করতে, কথা হচ্ছিল, তখন ওরা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ তুমি তোমাদের নবীকে বলো আমাদেরকে যেন কোনো রকমের অন্যায় না করে, আমাদেরকে যেন তাড়িয়ে না দেয়, আমাদের একটা ভুল হয়েছে, সেই ভুলটাকে যেন মার্জনা করে দেওয়া হয়, এই হয় ওই হয়, কান্নাকাটি করছে। ইতিমধ্যেই আবু লুবাবা কথা কয়টা শুনতে হঠাৎ করে বলছে, বেশি বকিও না, তোমাদের সম্বন্ধে ফায়সালা হয়ে আছে, আর কোনো কথা বলার নেই।
তখন কথা বলার নেই, ফয়সালা হয়ে আছে। কি হয়েছে? হাত খাটাকে এরকম করে চাকুর মতন করে ধরে এরকম করে ইশারা করবে। টুটি কেটে দেওয়ার কথা বলা হয়েছে, ফয়সালা হয়ে গেছে। যুবকগুলো টুটি কেটে দেওয়া হবে, এটা ফয়সালা হয়ে গেছে। কথাটা যখন তারা শুনতে পেল, হাউমাউ করে কান্নার রোল পড়ে গেল। আর যখনই ওইখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো, তখন সাথে সাথে আবু লুবাবা বলছে, ইন্না লিল্লাহ, কি করলাম? রাসূলুল্লাহ আমাকে যে কথাটা বলতে নিষেধ করেছিলেন, সে কথাটা যে আমি খুলে দিলাম। মুখ দিয়ে যদি নাইবা বলি তো ইশারাতে যে গলা কেটে দেওয়া দেখালাম, ওরা তো সবাই বুঝে গেল যে তোমাদের গলা কেটে দেওয়া হবে। আমি তো খিয়ানত করে দিলাম। এই যে খিয়ানত করে দিলাম, মাথাতে যেমনি কথাটা এলো, সাথে সাথে তিনি ঘুরে এলেন। আসার পরে মদিনার মসজিদের সামনেকার একটা পিলারের সাথে নিজেকে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দিলেন। আর দেওয়ার পরে লোকেরা এসে বলছে, আবু লুবাবা, তুমি নিজেকে মসজিদের পিলারের সাথে বেঁধেছ। দড়ি দিয়ে শরীরকে বেঁধে দিলেন মসজিদের পিলারের সাথে। রাসূলুল্লাহ এসে বলছেন, কি ব্যাপার? তো বলছে, আমি পাপ করে দিয়েছি, আমি লজ্জিত। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি দড়ি খুলবো না। এবার তারপরে তখন যখন নামাজের টাইম হয়, খানা খাওয়ার টাইম হয়, বিবি বাড়ি থেকে আসে, গিরাগুলোকে খুলে দেয়। 3-4টা খেজুরের দানা, এতটুকু ছাতু সেনে শুনে খেয়ে নেই। নেওয়ার পরে বিবিকে বলে, হাত দুটাকে উল্টো করে পিছন দিকে পিলারের সঙ্গে বেঁধে দাও, বাঁধা থাকে। নমাজের কালে খুলে দেয়, নমাজ পড়া হয়ে যায়, আবার পিলারের সাথে হাত বেঁধে দেয়। লোকেরা বলছে, আরে কোন কথা হলো? আল্লাহ পাকের রাসূল লোকটাকে নিষেধ করেন না, কিসের জন্য এমনি করে পিলারের সাথে হাত বাঁধছে আর এমন করে নিজেকে দোষী কেন বানাচ্ছে? তখন নবীজি বলছেন, এই খ্যাপা ছেলেটা একেবারে পাগলামি করেছে, ভুল করেছিল। তো সে যদি আমার কাছে এসে বলতো, তো আমি আল্লাহ তাআলার কাছে বলতাম, কিংবা আমি কোনো ব্যবস্থা করে দিতাম। তা না করে সে আমাকে না বলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আর যে আল্লাহকে বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার তওবা কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার রশি খুলবো না, আমি আমার বাঁধন খুলবো না। এবার বলো তো, এখন যদি আমি তার রশি খুলে দিই আর আল্লাহ যদি কোনো জবাব না পাঠান, তাহলে তার মনটাতে কি হবে? এই জন্য আমিও তার রশি খুলতে যাই না। 3 দিন এভাবে বাঁধনে থাকার পর চৌথা দিনের দিন আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা। ও মুসলমানেরা, তোমরা জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে খিয়ানত করিও না। খিয়ানত করাটা বড় কাজ। এই কাজটা কেউ যেন না করো। যদি এইরকম খিয়ানত থেকে নিজেকে বাঁচাতে না পারো, তাহলে পরে কিন্তু তুমি ঈমানে পোকা লাগা হয়ে মরবে। যখন আয়াতটা নাজিল হলো, সাথে সাথে খবর দেওয়া হলো নবীজিকে, সাহাবী শুনতে পেলেন। তারপরে রাসূল কারীম তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আবু লুবাবা, তুমি লজ্জিত হয়েছিলে, তুমি নিজেকে শর্মিন্দা বানিয়েছিলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা প্রকাশ করেছিলে। আল্লাহ তাআলা তোমার লজ্জার প্রতি কর্ণপাত করেছেন, সুবিচার করেছেন, তোমার তওবা কবুল হয়েছে। এবার তুমি তোমার দড়িগুলোকে খুলে নাও, আর নেওয়ার পরে স্বাভাবিক মানুষের মতো তুমি বাড়ি যাও। তোমার গায়ে কোনো দোষ নাই, তোমার গায়ে কোনো ত্রুটি নাই। একটা সাহাবী এত বড়টা জালিলুল কাদার সাহাবী, সে একটা ভুল করেছে আর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করছে। আর আমরা তো পাপের সাগরে ডুবে আছি, তারপরে তো আমাদের লজ্জাবোধ হচ্ছে না। মনে রাখবেন সবটি কথার ভিতরে এই কথাটা, যে আন-নাদামাতু তাওবাতুন। আপনি যদি লজ্জিত হন তো এটা তওবার একটা অংশ। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে সিলসিলায়ে সহিহার ভিতরে সহিহ বলে আখ্যায়িত করেছেন। আপনি পার্সোনাল ঘরের কোণে মসজিদে যে কোনো টাইমে নিজেকে মালামত করবেন আর বলবেন, এ কাজ করা আমার ঠিক হয়নি, এ কাজ করা আমার উচিত হয়নি। অনেক কথা ছিল, বলছি না, বললাম না। কেন বললাম না? যে সময়টা অসময় হয়ে গেল আর আমাদের হাতে একজন জাদরেল বক্তা জমাতে আছেন আর কাজ বাকি পড়ে আছে।